তো আমরা এবারের পার্টটাতে চলে এসেছি। যদি বি লেস দ্যান এ হয় তাহলে দেখাতে হবে সিকোয়েন্স এক্সেন মনোটোনিক ডিক্রিজিং বাউন্ডেড বিলো লিমিট এক্সেন বি। প্রথমে আমরা থ্রু আউট প্রমাণটা করে নিই, তারপরে এই প্রবলেমটার অ্যানাদার একটা অ্যাসপেক্ট আছে, ভালো করে বুঝিয়ে বলছি। x1 ইকুয়ালস টু এ, সেটা কিন্তু এখানেও গ্রেটার দ্যান 0, বাট অবজার্ভ করার মতো যে বিষয়টা এখানে আছে সেটা হচ্ছে বি কিন্তু এখানে লেস দ্যান এ। এই জায়গাটা কেয়ারফুলি যদি বোঝার চেষ্টা করো তাহলে এর মধ্যে কি বলতে চাইছি সেটা তুমি বুঝতে পারবে। এখানে বি কিন্তু লেস দ্যান এ আর এ কিন্তু গ্রেটার দ্যান 0। তাহলে x2 আগের বারের মতোই, কারণ রিলেশনটা একই আছে, √ab² প্লাস x1² বাই a+1, দ্যাট ইজ √ab² প্লাস a² বাই a+1। তাহলে x2² মাইনাস x1² কত পাবে? ক্যালকুলেশন আগের বার যা পেয়েছো এবারে তাই পাবে, a ইন্টু b² মাইনাস a² বাই a+1। যেহেতু b লেস দ্যান এ, b² মাইনাস a² লেস দ্যান 0, so x2² মাইনাস x1² লেস দ্যান 0, দ্যাট ইজ x2 লেস দ্যান x1। আমি আগের বারের মতোই, এখানে ডিক্রিজিং এর ট্রেন্ড আছে, আমি আগের বারের মতোই ধরে নেব n ইকুয়ালস টু m এর জন্য xm+1 লেস দ্যান xm। আমি দেখাবো xm+2 লেস দ্যান xm+1। আমি বোথ সাইডে স্কোয়ার করে নিলাম, তাহলে xm+1 তার স্কোয়ার লেস দ্যান xm²। বোথ সাইডে ab² যোগ করে নিলাম, তাহলে ab² প্লাস xm+1² লেস দ্যান ab² প্লাস xm²। বোথ সাইডকে a+1 দিয়ে ডিভাইড করলাম, তাহলে ab² প্লাস xm+1² বাই a+1 লেস দ্যান ab² প্লাস xm² বাই a+1। এবার আমি বোথ সাইডে স্কোয়ার রুট নিলাম, তাহলে বাই কনস্ট্রাকশন এটা হচ্ছে xm+2, এটা হচ্ছে xm+1, দ্যাট ইজ xm+2 লেস দ্যান xm+1। ওকে, xm+2 লেস দ্যান xm+1। ওকে, তার মানে n ইকুয়ালস টু 1 এর জন্য আমি প্রমাণ করেছি, n ইকুয়ালস টু m এর জন্য অ্যাসিউম করলাম, n ইকুয়ালস টু m+1 এর জন্য প্রুফ করলাম। তার মানে সোজা কথা, আমরা যে ট্রেন্ডটা আমাদের ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের জন্য ইউজ করি সেটা বজায় থাকবে। তাহলে ওই লেখাটা হুবহু আর একবার লিখে নেবে। এখানে এক্সটেন্টটা ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন বলছে মনোটোনিক ডিক্রিজিং, সো সিকোয়েন্স xn মনোটোনিক ডিক্রিজিং, সো xn+1 লেস দ্যান xn ফর অল n, xn+1 লেস দ্যান xn ফর অল n। ওকে, এবারে আমরা চলে যাবো কি দেখাতে, না বাউন্ডেড বিলো। এবার একটা জায়গা ভালো করে ভেবে দেখো, এখানেও লিমিট xn ইকুয়ালস টু b, তার মানে xn এর যে রেঞ্জ সেটটা তুমি পাবে সেই রেঞ্জ সেটের ইনফিমামটা হবে b। xn এর যে রেঞ্জ সেটটা তুমি পাবে তার ইনফিমাম হবে কিন্তু b, তার ইনফিমাম হবে b। তার মানে লোয়ার বাউন্ডটা এখানে b হবে। আমি স্টার্ট করছি b² মাইনাস x2² দিয়ে, b² মাইনাস x2², দ্যাট ইজ ক্যালকুলেশন আগের মতো একই থাকবে, b² মাইনাস a² বাই a+1। এখানে যেহেতু b লেস দ্যান a, তাহলে b² মাইনাস a² এখানে লেস দ্যান 0, দ্যাট ইজ x2² গ্রেটার দ্যান। আর x1 এর টার্মটা নিয়ে একটু ভেবে দেখো, x1 হচ্ছে a আর এখানে আমরা কেসটা করছি b লেস দ্যান a, দ্যাট ইজ x1 গ্রেটার দ্যান b। তার মানে সোজা কথা বলতে গেলে b লেস দ্যান x1, এটা ইন বন্ড হয়ে যাচ্ছে। স্ট্রাকচার যা দেওয়া আছে স্ট্রাকচারই বলছে b লেস দ্যান a,
এটা আমাদেরকে কোনো কিছু প্রমাণ করতে হচ্ছে না। x1 ইকুয়ালস টু a দ্যাট লেস দ্যান এই x1 ইকুয়ালস টু a দ্যাট গ্রেটার দ্যান b। সো b লেস দ্যান x1 ইকুয়ালস টু a, এখানে আমাকে কিছু প্রমাণ করতে হচ্ছে না। আর আমরা দেখিয়ে দিলাম b লেস দ্যান x2। সো ট্রেন্ড যাচ্ছে b লোয়ার বাউন্ড হওয়ার দিকে। তাহলে আমি ধরে নিলাম n ইকুয়ালস টু m এর জন্য রেজাল্টটা ট্রু, দ্যাট ইজ xm গ্রেটার দ্যান b ফর সাম ন্যাচারাল m। তাহলে b স্কোয়ার মাইনাস xm প্লাস 1 স্কোয়ার, এখান থেকে আমরা স্টার্ট করছি। b স্কোয়ার মাইনাস xm প্লাস 1 স্কোয়ার, দ্যাট ইজ ab স্কোয়ার প্লাস xm স্কোয়ার বাই a প্লাস 1। ক্যালকুলেশন করো, ab স্কোয়ার ক্যান্সেল হবে, দ্যাট ইজ b স্কোয়ার মাইনাস xm স্কোয়ার বাই a প্লাস 1। আমি ইনিশিয়েট করেছি xm গ্রেটার দ্যান b, দ্যাট ইজ b স্কোয়ার মাইনাস xm স্কোয়ার লেস দ্যান 0। সো xm প্লাস 1 গ্রেটার দ্যান b। তাহলে xm গ্রেটার দ্যান b যখন আমি ধরে নিলাম, আর x1 x2 গ্রেটার দ্যান b যখন আমি দেখিয়ে রেখেছি, তখন আমি পেলাম xm প্লাস 1 গ্রেটার দ্যান b। দ্যাট ইজ বাই প্রিন্সিপল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন xn গ্রেটার দ্যান b ফর অল n, দ্যাট ইজ সিকোয়েন্স xn ইজ বাউন্ডেড বিলো। তাহলে মনোটোন কনভার্জেন্স থিওরিম বলছে xn যেহেতু মনোটোনিক ডিক্রিজিং এবং বাউন্ডেড বিলো, সিকোয়েন্স xn এখানে কনভার্জেন্ট। আমি ধরে নিলাম সিকোয়েন্স xn এর লিমিটিং ভ্যালু l, তাহলে অটোমেটিক্যালি n প্লাস 1 টার্মের লিমিটিং ভ্যালু l, দ্যাট ইজ লিমিট রুট ওভার ab স্কোয়ার প্লাস xn স্কোয়ার বাই a প্লাস 1 দ্যাট ইকুয়ালস টু l। একদম আগের বারের মতো স্কোয়ার রুট অফ ab স্কোয়ার প্লাস l স্কোয়ার বাই a প্লাস 1 l, দ্যাট ইজ ab স্কোয়ার প্লাস l স্কোয়ার বাই a প্লাস 1 l স্কোয়ার। a এখানে গ্রেটার দ্যান 0, সো একদম আগের বারের মতোই l ইকুয়ালস টু প্লাস মাইনাস b। এবার তুমি মাইনাস b কে এখানে ডিসকার্ড করবে। এখানে ভেবে দেখো b লেস দ্যান xn লেস দ্যান x1 ইকুয়ালস টু a, কেন? কারণ মনোটোনিক ডিক্রিজিং। তাহলে যেহেতু মনোটোনিক ডিক্রিজিং, সর্বোচ্চ টার্মটাকে x1, কারণ টার্মগুলো যেহেতু মনোটোনিক ডিক্রিজিং, অ্যাকচুয়ালি মনোটোনিক ডিক্রিজিং নয়, এসএমডি স্ট্রিক্টলি মনোটোনিক ডিক্রিজিং। সো টার্মগুলো গ্র্যাজুয়ালি নয়, স্ট্রিক্টলি কমতে কমতে যাবে। x2 লেস দ্যান x1, x3 লেস দ্যান x2 অ্যান্ড সো অন। সো xn লেস দ্যান x1, xn গ্রেটার দ্যান b, এটা আমরা অলরেডি প্রমাণ করেছি। আর x1 মানে হচ্ছে a, দ্যাট ইজ b লেস দ্যান xn লেস দ্যান a। তাহলে লিমিটিং ভ্যালু কি হবে? b লেস ইকুয়ালস টু লিমিট xn লেস ইকুয়ালস টু a। তোমাদের আমি করিয়েছিলাম থিওরি, খেয়াল করবে। a লেস দ্যান xn লেস দ্যান b দিয়ে করানো আছে। a লেস দ্যান xn লেস দ্যান b হলে a লেস ইকুয়ালস টু লিমিট xn লেস ইকুয়ালস টু b। তাহলে b লেস দ্যান xn লেস দ্যান a, সো b লেস ইকুয়ালস টু লিমিট xn লেস ইকুয়ালস টু a। তার মানে লিমিটিং ভ্যালু l সে গ্রেটার ইকুয়ালস টু b অথবা লেস ইকুয়ালস টু a। আর b নিশ্চয়ই মাইনাস b এর চেয়ে বড়, তার মানে l কোনোদিনই মাইনাস b হবে না, সো l ইকুয়ালস টু b। বাট একটা জায়গা অবজার্ভ করবে, এখানে আমরা লিমিট xn গ্রেটার ইকুয়ালস টু 0 সেই কনসেপ্টটাতে গেলাম না। আমি এটাই বলেছিলাম, এই জায়গাটা ভাবতে হবে তোমাকে কেন গেলাম না, কারণ আমি নোট ডাউনে সেটা দিয়েছি। a গ্রেটার দ্যান 0 বলা আছে, b লেস দ্যান a বলা আছে। তার মানে হোয়াট অ্যাবাউট b? তুমি এখান থেকে কি এটা বলতে পারো যে b গ্রেটার দ্যান 0? b এর চেয়ে ছোট, a 0-র চেয়ে বড়, তার মানে কি এটা বলা যায় যে b 0-র চেয়ে বড়? কখনো বলা যায় না। a গ্রেটার দ্যান 0, দ্যাট ইজ a এর ফ্লোটা আছে এদিকে, b লেস দ্যান a, b এর ফ্লো আছে এদিকে। তাহলে b গ্রেটার দ্যান 0 হতে পারে, আবার b কিন্তু লেস দ্যান 0 হতে পারে, b 0 হতে পারে। দ্যাট ইজ b গ্রেটার দ্যান 0 অর b লেস দ্যান 0 অর b ইকুয়ালস টু 0। তাই লিমিটিং ভ্যালু এক্ষেত্রে নেগেটিভ কি পজিটিভ সেটা আমার কাছে ভাইটাল বিষয় নয়। এটুকু বলে দিতে পারি যে লিমিটিং ভ্যালুটা মাইনাস b কোনোদিন হবে না, কারণ লিমিটিং ভ্যালু b এর চেয়ে বড় বা সমান হবে, এর চেয়ে ছোট বা সমান হবে, এটুকু আমি বলতে পারি। কিন্তু মাইনাস b হবে না, সেটা যেহেতু b এর চেয়ে বড় বা সমান হবে তাহলে মাইনাস b হবে না। বাট সেটা যে 0-র জন্য হবে না, গ্রেটার দ্যান 0 বা লেস দ্যান 0-র জন্য, সেটাকে আমরা কোনোদিন এনশিওর করতে পারি না। -2 সে 2 এর চেয়ে ছোট, 1 সেও 2 এর চেয়ে ছোট,
টু গ্রেটার দ্যান জিরো, বাট তার চেয়ে ছোট সমস্ত এলিমেন্ট গ্রেটার দ্যান জিরো আমরা কোনোদিন বলতে পারি না। তাহলে বি লেস দ্যান জিরো হতে পারে, বাট লিমিটিং ভ্যালু মাইনাস বি কোনোদিন হবে না, কারণ লিমিটিং ভ্যালুটা এ থেকে বি এর মধ্যে আছে। এখানে আগেরটার মতো ওই গ্রেটার দ্যান জিরোর কেসটা